ফজরের ফরজ নামাজ আদায় করার পরে এই ভিন্ন নিয়মে যদি আপনি আয়াতুল কুরসিটা পাঠ করতে পারেন, সারা দিন আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি নিয়ে নেবে। আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভরপুর করে দিবে। এমনকি আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, অভাব অনটনের মধ্যে আপনি ডুবে রয়েছেন, দুঃখ কষ্টে আপনি ডুবে রয়েছেন, হতাশার মধ্যে আপনি ডুবে রয়েছেন, কোনো অবস্থাতেই আপনার পরিবার সংসারে আপনি শান্তি আনতে পারতেছেন না, আজকের এই আমলটা ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে শিখুন এবং আমলটা ইনশাআল্লাহ প্রতিদিন করুন। যদি কিছুদিন করতে পারেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিশ্বনবী বলা হয়, তিনি বলেছেন তোমাদের আমলকে আল্লাহ তাআলা কবুল করবে এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের 24 ঘন্টার জন্যে জিম্মাদারি নিয়ে নিবে। যদি কষ্ট করে মাগরিবের নামাজের পরেও এই ভিন্ন নিয়মে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারো, সারা রাত হেফাজতে রাখবেন একমাত্র আল্লাহ তাআলা। ফজরের পরে যদি পাঠ করতে পারো এই নিয়মে, সারা দিন আল্লাহ তাআলা তোমাদের জিম্মাদারি নিয়ে নেবেন। তোমার যত কামাই রোজগার আছে, যত কাজকর্ম আছে, তুমি ব্যবসা করো অথবা চাকরি করো, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, এর আগে হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়াতুল কুরসি যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল কবুল করবে এবং মঞ্জুর করবে। শুধু তাই নয়, পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট পেরেশানি, আহারে অনেক দিন ধরে কষ্ট করতেছে, অনেকেই কামাই রোজগার করে টাকা পয়সা ইনকাম করবে, একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। এই সমস্ত ঝামেলাগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। এটা তো শুনলেন। আরেকটি কথা নবীজি বলেছেন, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, মাগরিবের পরে যদি পাঠ করে সারা রাত যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। আর যদি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করতে পারে, যে নিয়মটা আমি বলে দিব, এই নিয়মে অবশ্যই সারা দিনের মধ্যে যে কোনো সময় যদি তার ইন্তেকাল হয়ে যায়, সে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। একবার বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মাধ্যমে কিন্তু দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে ছিয়ে আনা যায়, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়াগুলোর উপরেই আমল করতেন, কিন্তু তাদের আমল সাথে সাথে কবুল হতো কেন? তারা ইখলাসের সাথে আমলগুলো করত, কোনো কপটতা করতো না। আমাদের কপটতা রয়েছে, আমরা কি করি? মনোযোগ দিয়ে আমলগুলো করি না, ভিডিও স্কিপ করে করে দেখি, সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত আমরা শিখতে পারি না। অবশ্যই জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেন, গান বাদ্য, টিভি সিনেমা, টিকটকের, সুতরাং সেগুলো যখন আপনারা দেখেন তখন স্কিপ করেন না। ইসলামিক ভিডিওগুলো যতক্ষণ আপনি দেখবেন, আমল যদি নাও করেন, আল্লাহ তাআলার কথা শুনলে, নবীজির কথা যতক্ষণ শুনবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। এটা আপনারা বুঝেন না। অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম যখন ফজরের নামাজটা আপনার পড়া শেষ হয়ে যাবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন। মুতাওয়াজ্জহ হয়ে সর্বপ্রথম নামাজের সালাম ফেরানোর পরে আপনি 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি কিন্তু এরকম কি ফজরের নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো আমল করতেন। ইস্তেগফার পড়তেন 3 বার এবং 3 বার তিনি কি করতেন? এই আলহামদুলিল্লাহ পাঠ করতেন এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো নবীজি কিন্তু করতেন।
আয়াতুল কুরসি পাঠ করতেন, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস যেটাকে বলা হয় সেটা পাঠ করতেন, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক সেটা পাঠ করতেন, কুল আউযু বিন নাস সেটাও পাঠ করতেন। যদি আপনারা পারেন অবশ্যই কিন্তু সবগুলো পড়বেন। আমি আয়াতুল কুরসিটা আপনাদেরকে একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, এবং কিভাবে আপনারা এই আয়াতুল কুরসিটা আমল করবেন অবশ্যই আপনি খুব মনোযোগ দিয়া খেয়াল দিয়া আমার সাথে সাথে শব্দে শব্দে শিখে রাখুন। সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করার আগে ছোট্ট একটি দুরূদ শরীফ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করে নেবেন। পাঠ করে আয়াতুল কুরসিটা যখন পাঠ করবেন মনে মনে বলবেন আল্লাহ, হাদিস শরীফের মধ্যে পড়েছি অথবা শুনেছি উলামায়ে কেরাম বলেছেন এই আয়াতুল কুরসি পাঠ করলে রিজিক দিয়া, ধন সম্পদ, টাকা পয়সা দিয়া তুমি ভরপুর করে দাও। আমি টাকা পয়সা, ধন দৌলত সবকিছু অর্জন করার জন্য, পরিবার সংসার থেকে অভাব দূরীভূত করার জন্য, হতাশা দূরীভূত করার জন্য আমি আয়াতুল কুরসিটা পাঠ করছি। এগুলো মনের মধ্যে জাগাতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলা আপনার মনের দিকে লক্ষ্য করে আপনার মুনাজাত কবুল করবে। অনেকেই কিন্তু এগুলো মনের মধ্যে জাগায় না, যার কারণে আমল করতে থাকে সে 20 বছর, 30 বছর, 40 বছর, এমনকি সারা জীবন আমল করে যাচ্ছে, একটা আমলও তার এখনো পর্যন্ত কবুল হয় নাই। এই জন্য খুব মনোযোগ দিয়ে সর্বপ্রথম আপনি ছোট্ট একটি দুরূদ শরীফ এইভাবে পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি আয়াতুল কুরসিটা আমার সাথে সাথে শব্দে শব্দে পাঠ করে শিখুন, খুব মনোযোগ দিয়া। আল্লাহু বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম, লা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহু আকবার। এরপরে যদি পারেন সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে, আপনি যে পেরেশানিতে পড়ে আছেন, যে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, যে হতাশার মধ্যে পড়ে আছেন, যদি ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করছি, বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, আমার কামাই রোজগারে বরকত দান করো, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি এ সবগুলো দুশ্চিন্তা দূরীভূত করে দাও, সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও ইনশাআল্লাহ। এরকমভাবে আপনাকে কিন্তু আল্লাহ তাআলার নিকট বলতে হবে, একটা একটা করে আপনার যেই সমস্ত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যার সমাধানগুলো অন্তরে জাগিয়ে আপনাকে অবশ্যই আমলগুলো করবেন, আর দুয়ার মধ্যে একটা একটা করে বলবেন ইনশাআল্লাহ। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরকমভাবে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়ে আপনারা ফজরের নামাজটা আদায় করার পরে ইনশাআল্লাহ আমলটা করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই এই আমলটা করার তৌফিক দান করো। আর যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। যারা একটা লাইক দিয়েছে আল্লাহ এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের জায় ঝামেলা আছে দূরীভূত করে তাদের আমলটা কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে পারেন, প্রতিদিন এই সমস্ত আমলগুলো শিখার জন্যে, জানার জন্যে, করার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।